আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকাল একটি নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে। সেটা হলো শহরে জীবনে এটা খুব বেশি পরিমাণে দেখা যায়। আর তা হলো যে নতুন বউরা তাদের শাশুড়ি শ্বশুর তাদেরকে নিয়ে থাকতে পছন্দ করে না। দেখা গেল বিয়ের পর স্বামীকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে, স্বামীকে বোঝানোর চেষ্টা করে এবং আলাদা থাকার জন্য আগ্রহ প্রকাশ করে। অনেক ক্ষেত্রে তো এমনও হয় যে বিয়ের সময় স্বামীর কাছে শর্তই দেওয়া হয় যেন নতুন বউ নিয়ে সে আলাদা থাকে। এই যে একটা সমস্যা যে নতুন বউরা বা বৌমারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, এইটার জন্য আসলে এই সমস্যাটা কেন হয় বা এর জন্য করণীয় কি? তা আসলে কিছু কিছু সমস্যা আপেক্ষিক হয়। এই সমস্যাগুলো এই যে বৌমারা যে শাশুড়ির সাথে থাকতে চায় না বা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, এটা একটা আপেক্ষিক সমস্যা। এই আপেক্ষিক সমস্যাটা বুঝতে হলে আমার পুরো আলোচনাটা আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটু বিষয়টা খেয়াল করতে হবে যে প্রতি 20 বছর 30 বছর পর পর মানুষের চিন্তা চেতনা, ফ্যাশন স্টাইল, খাবার দাবারের ধরন, আচার আচরণের ধরন পরিবর্তন হয়। তো আজকে যারা শ্বশুর শাশুড়ি তারা কিন্তু আরো আজ থেকে 40 বছর আগে তারা বৌমা ছিল। আবার আজকে যারা বৌমা হচ্ছে তারা কিন্তু আজ থেকে 40 বছর পরে গিয়ে আবার শ্বশুর শাশুড়ি হবে। তো প্রবলেম যেটা হয় সেটা হলো যে শ্বশুর শাশুড়ির যে চিন্তা চেতনা, তাদের চিন্তা চেতনার সাথে এই সময়ের আবার বৌমাদের চিন্তা চেতনার অ্যাডজাস্ট হয় না। ওনারা ছাড় দিতে প্রস্তুত না, আবার বৌমারাও ছাড় দিতে প্রস্তুত না। যেমন কোনো খাবার দাবারের ব্যাপারে হোক, জামা কাপড় ক্রয়ের ব্যাপারে হোক, খরচাদির ব্যাপারে হোক, বিভিন্ন বিষয়ে ওনারা ওনাদের মতো করে জাজ করার চেষ্টা করেন, আবার তারাও তাদের মতো করে জাজ করার চেষ্টা করেন। যার কারণে হয় কি, তারা তাদেরকে বুঝতে পারে না, তারাও তাদেরকে বুঝতে পারে না। এক্ষেত্রে যদি উভয়ে একটু সহমর্মিতার উদারতার পরিচয় দেয়, অর্থাৎ স্ত্রী যদি মনে করে, বৌমারা যদি মনে করে যে আমার শাশুড়ি তো এটা আমাদের জন্য চান, আসলে এটা আমাদের জন্য ভালো, উনি এই ধরনের খাবারগুলি এড়িয়ে এই ধরনের খাবারগুলো খাওয়া পছন্দ করেন, সুতরাং এটি আমাদের জন্য ভালো, এইভাবে যদি নিয়ে নেয়, সময় সুযোগ যদি আবার শাশুড়িকে একটু বোঝানোর চেষ্টা করে, একইভাবে শাশুড়িও যদি এই বিষয়গুলো বুঝে যে এখনকার মেয়েরা তো এভাবেই চলবে, এখন তো খরচ এভাবেই হয়, থাকুক, আমাদের সময় হয়তো বা ছিল না, এখন তো এইভাবেই মেনে নিতে হবে, এটাই হয়তো বা ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে এখানে আমি যে জিনিসটা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি সেটা হচ্ছে পারস্পরিক উদারতা এবং পারস্পরিক সহমর্মিতার একটা অভাব আছে, এবং বুঝাপড়ার যে একটা ব্যাপার, যে অর্থাৎ আগের চালচলন এবং আগের কাজের ধরন এক, এখনকার কাজের ধরন এক। যেমন আগেরকার সময়ের বৌমারা কিন্তু সেই ফজরের আগেই ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করা, গাছে পানি দেওয়া সহ নানান কাজ নিয়ে গ্রামে সময় দিতেন। কিন্তু শহরের জীবনে এসে কিন্তু সকালে গাছে পানি দেওয়ারও প্রয়োজন হয় না, আবার ধান সিদ্ধ করারও প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো একটু লেট করে ঘুম থেকে উঠছে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এরকম অনেক ক্ষেত্রেই উভয় পক্ষ যদি বিষয়টা বুঝতে পারে, তাহলে কিন্তু এখানে এই সমস্যাটা থাকে না, বরং একজন আরেকজনের সাথে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক স্ত্রীরা অনেক সময় হকের কথা, দায়িত্বের কথা নিয়ে আলোচনা করে। কেমন? যে আমি বই পড়ে দেখেছি যে শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা মূলত স্ত্রী হিসাবে আমার দায়িত্ব না, এটা সন্তান হিসাবে আপনার দায়িত্ব, অর্থাৎ স্বামীকে বলছে। এমন অনেক ঘর পাওয়া যায়, এমন অনেক মেয়ে পাওয়া যায় যারা এরকম দাবি করে। আসলে শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা বৌমাদের উপরে ফরজও না, ওয়াজিবও না, এটা ঠিক। কিন্তু এটাকে আইন করে যদি আপনি আইনের মধ্যে নিয়ে আসতে চান যে এটা আমার দায়িত্ব, আমি কেন করব, সন্তান হিসাবে দায়িত্ব হচ্ছে স্বামীর, সুতরাং স্বামী তার মা বাবার খেদমত করবে, আপনি যদি এই আইন দেখান, পক্ষান্তরে যদি স্বামীও যদি এই আইন দেখায় যে ঠিক আছে, ইসলামে তো 4 জন স্ত্রী বিবাহ করার বৈধতা দিয়েছে, সুতরাং আমিও চিন্তা ভাবনা করে দেখি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করা যায় কিনা, তাহলে আপনি কোথায় যাবেন? সুতরাং সংসার আইন দিয়ে হয় না, সংসার উদারতা এবং সহমর্মিতা, ভালোবাসার মাধ্যমে হয়, এটা মাথায় রাখতে হবে। এই জন্য যেটা করতে হবে যে ঠিক আছে, সন্তান হিসাবে স্বামীর দায়িত্ব তার মা বাবার খেদমত করা। ওনারা যেহেতু বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যারা বড়দেরকে সম্মান করবে না, বয়স্ক মানুষদেরকে যারা শ্রদ্ধা করবে না, খেদমত করবে না, সম্মান করবে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ধমকি দিয়ে বলেছেন এই কথাটা। সুতরাং শ্বশুর শাশুড়ি হিসাবে তারা আমার মায়ের মতো, আমি তাদেরকে সম্মান করবো, আমার মাকেই মনে হয় যেন আমি সম্মান করলাম। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে
হাজবেন্ড সংসারের উন্নতির জন্য, আমাদের জীবিকা নির্বাহের জন্যই তো ঘরের বাইরে অবস্থান করছেন, আমাদের খাবারের জন্য, আমাদের ঘরের বাজারের জন্য তিনি ঘরের বাইরে অবস্থান করছেন। সুতরাং সেই সময়টা তার মা বাবাকে দেখার দায়িত্ব আমার। এটাকে যদি নিজের মনে করে নেওয়া যায় তাহলে কিন্তু সহজ। কারণ স্বামী তো চাইলে পারতো যে ঘরে আমি থাকবো, আমি মা বাবার খেদমত করবো, কিন্তু সেটা না করে সে ঘরের মানুষদেরকে ভালো রাখার জন্যই তো বাহিরে। সুতরাং স্বামী বাহিরে থাকবে, স্ত্রী ঘরে থাকবে এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে খেদমত করবে, এটাই স্বাভাবিক। সর্বশেষ যে বিষয়টা সেটা আমি বলতে চাই যে আপনার ভালোর জন্য আপনি খেদমত করবেন। কারণ মনে রাখবেন, আজকে যারা বৌমা তারাই আগামীতে কিন্তু শাশুড়ি। সুতরাং আপনি যদি আজকে আপনার শাশুড়িকে, আপনি যদি আজকে আপনার শ্বশুরকে শ্রদ্ধা করেন, খেদমত করেন, ভালোবাসা দেন, তাহলে দেখবেন যেদিন আপনি শাশুড়ি হবেন সেদিন আপনাকেও আপনার বৌমারা শ্রদ্ধা করবে, সম্মান করবে। এক ছেলে একবার এক বাবাকে নির্যাতন করে, মেরে, টেনে হিচড়ে অনেক দূর নিয়ে গেল। এক পর্যায়ে বাবা তার ছেলেকে আকুতি করে বলল, বাবা আর মেরো না আমাকে, আর টেনে নিও না, এই পর্যন্তই টাইনো, আর টাইনো না। মানে নিতে নিতে যখন অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে তখন বলতেছে আর টাইনো না, আমাকে টানা এখানে বন্ধ করে দাও। তো ছেলে কৌতূহল বশত জানতে চাইলো যে বাবা আর টানবো না কেন, এতক্ষণ কিছু বললো না, এখন বলতেছো আর টানবো না। বললো, আমি তোমার দাদাকেও টেনে হিচড়ে এই পর্যন্তই নিয়ে আসছিলাম। তার মানে কি বুঝলেন? বিষয়টা ছিল এই বাবা তার বাবাকে এক সময় নির্যাতন করেছিল, নির্যাতন করে টেনে হিচড়ে পুকুরের যেই পর্যন্ত নিয়ে গিয়েছিল, গ্রামের যেই প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিল, আজকে তার সন্তানও তার উপর নির্যাতন করে তাকে ওই পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। সুতরাং আজকে আপনি যদি একজনের সাথে খারাপ ব্যবহার করেন, এই খারাপ ব্যবহারটাই ঘুরে ফিরে কয়েক বছর পরে আবার আপনার উপরে রিপিট হবে। সুতরাং যে সকল বোনেরা আমার এই কথাটা শুনছেন, সকলেই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন। আপনি যদি আগামী দিনগুলোতে ভালো থাকতে চান, সম্মান পেতে চান, তাহলে সম্মান করা শিখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।